সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখবেন বিশেষ করে কিছু মিডিয়া আছে, যেমন জেএম মিডিয়া এবং এই টাইপের কিছু অনলাইন কন্টেন্ট ক্রিয়েটিং মিডিয়া আছে, যারা এই বাস্তব চিত্রগুলোকে বারংবার তুলে ধরছে মানুষের মাঝে। প্রশাসনও দেখছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দেখছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ কখনো গ্রহণ করা হয়েছে বলে আমরা দেখিনি। বিশেষ করে রাজধানীর চকবাজার আশেপাশের যে এলাকাগুলো আছে, এগুলো জায়গায় প্রতিটি ঘরে ঘরে কসমেটিক্স টাইপের কিছু প্রোডাক্ট যেগুলো উৎপাদন করা হয় নামি দামি ব্র্যান্ডে, এবং যে ব্র্যান্ডগুলো মানুষ নিশ্চিন্তে নির্ভাবনায় বিনা বাক্য ব্যয়ে বরং প্রয়োজনে ফোর্স করে দোকানদারকে বাধ্য করে সেই পণ্যগুলো দিতে, এবং সেই পণ্যগুলো তারা ক্রয় করে থাকে, তারা ব্যবহার করে থাকে, এবং সেই পণ্যগুলোরই নকল সবচেয়ে বেশি হয়। চকবাজারে গেলে দেখা যাবে যে একটা জায়গা আছে যেখানে সকল কোম্পানির প্যাকেট পাওয়া যায়। আবার আরও কিছু জায়গা আছে যেখানে ইউনিলিভারের লক্ষ লক্ষ পিস প্যাকেট বিক্রি হয়। আপনি ইচ্ছা করলে সেখান থেকে প্যাকেট কিনে নিয়ে সেই প্যাকেটে ওই পণ্যটা ভরে আপনি বিক্রি করতে পারবেন। এটা হলো বাস্তবতা। তো আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে শ্যাম্পু তৈরি হচ্ছে, সাবান তৈরি হচ্ছে, স্নো তৈরি হচ্ছে, রং ফর্সা করে বিভিন্ন ধরনের ক্রিম তৈরি হচ্ছে। যে 2 নম্বর জিনিসগুলো যে পরিবেশে তৈরি হচ্ছে, যে উপাদান দিয়ে তৈরি হচ্ছে, এই পরিবেশে উপাদানে তৈরিকৃত উপাদানগুলো ব্যবহার করার কারণে মানুষের শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধছে, এবং পরীক্ষা নিরীক্ষা করে যে রোগগুলো কখনো ধরা যায় না। ইভেন ক্যান্সারের মতো মরণব্যাধিতেও তারা আক্রান্ত হচ্ছে। এই বিষয়গুলো নজরদারি করার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগ রয়েছে হলো বিএসটিআই কর্তৃপক্ষকে ভাবতে হবে যে কী করলে তারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত তাদের নজরদারিতে আনতে পারে। তাদের কি স্পেশালি কোনো গোয়েন্দা টিম রয়েছে? নেই। বরং তাদের যে টিম রয়েছে সেই টিমও আক্ষরিক অর্থে পরিপূর্ণ না। বিভিন্ন বাহিনীর উপর ডিপেন্ড করে তারপরে একত্রিত হয়ে সে অভিযানগুলো তাদের পরিচালনা করতে হয়, যে কারণে পরিচালনা করার পর তারা সিলগালা করে দিয়ে আসে। এরপরে দেখা যায় যে সেই সিলগালাই থাকে, কিন্তু রাতের আধারে সেই পণ্যগুলো তারা প্রোডাকশন করে ধুমসে মার্কেট করছে। বিশেষ করে শিশু খাদ্য আপনারা দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই মিডিয়ার কল্যাণে আমরা দেখি যে শিশু খাদ্য প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত অভিযান চলে, কিন্তু আদৌ কি এই অভিযান চলার পরেও সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয় না। সেই প্রতিষ্ঠানগুলো চলতেই থাকে, বিএসটিআই সিলগালা করা অবস্থাতেই থাকে, অন্য দরজা দিয়ে প্রবেশ করে তারা প্রোডাকশন করে ধুমচে মার্কেট করছে। তাহলে এই যে অভিযান চলছে, জরিমানা হচ্ছে, এরপরেও কেন বন্ধ হচ্ছে না? আমরা যদি উন্নত বিষয়গুলোর দিকে তাকাই, দেখা যাবে যে সেখানে মোটা অঙ্কের জরিমানা করা হয় যে কোনো বিষয়ে। আমাদের দেশে জরিমানার পরিমাণ হয় কম। দেখা যায় যে সে মাসে 10 লাখ টাকা লাভ করে থাকে একটা ব্যবসায়, তার জরিমানা হচ্ছে মাত্র 10,000। তার জন্য তো 10,000, 20,000, 1 লাখও কোনো বিষয় নয়, কারণ সে মাসের পর মাস হিউজ পরিমাণ কোটি কোটি টাকা প্রফিট করছে। আবার কিছু কিছু ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে, আমরা অবহেলা করি, মনে করি যে ক্ষুদ্র প্রতিষ্ঠান কি আর এমন হবে, কিন্তু ক্ষুদ্র প্রতিষ্ঠানও যে 2 নম্বর প্রোডাক্ট মানবদের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক হুমকির পণ্যগুলো উৎপাদন করে বিক্রি করছে, সেই বিষয়গুলোও তো আমাদের নজরে নিতে হবে। আর আহামরি তারা লাভ করছে না বিষয়টা এরকম না, কারণ তারা যা বানায় টোটালটাই তাদের লাভ। একবার এক ওষুধ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অভিযানকারী ম্যাজিস্ট্রেট ওই অভিযুক্তকে ধরে বললেন যে আপনি যেটা প্রোডাকশন করছেন এটা কী দিয়ে বানান? তিনি বললেন, স্যার আমি এমন জিনিস দিয়ে বানাই যেটা দিয়ে বানালে মানুষের ক্ষতিও নেই আবার উপকারও নেই। তিনি সরাসরি আটা দিয়ে প্যারাসিটামল ট্যাবলেট তৈরি করেন, আটার মধ্যে একটু লবণ দিতে বললেন, আটা খেলেও ক্ষতি নেই আবার না খেলেও কোনো উপকার নেই। বিষয়টা হলো এইরকম। এই জন্য বিএসটিআইকে আলাদা করে তাদের নিজস্ব গোয়েন্দা টিম, নিজস্ব ম্যাজিস্ট্রেট, নিজস্ব জনবল বৃদ্ধি করে এবং সেই জনবলগুলার যথোপযুক্ত সম্মানের ব্যবস্থা করতে হবে। না হলে কেউ আগ্রহ দেখাবে না, বরং আরও উল্টা দেখা যায় যে সেখান থেকে ইনকাম করার চেষ্টা করবে। এই জন্য এভাবে যদি আমরা এই বিএসটিআইকে স্বাধীনভাবে তাদের একটা আভিযানিক দল, একটা গোয়েন্দা টিম নিয়মিত গঠন করা যায়, তাহলে তারা যদি নিয়মিতভাবে মার্কেটে লেগে থাকে, তাহলে অবশ্যই এই ধরনের এই যে 2 নম্বর প্রতিষ্ঠানগুলা অবৈধ উৎপাদনকারীরা বন্ধ হয়ে যেতে পারে। আবার যদি জরিমানাটা মোটা অঙ্কের করা হয় তাহলেও কিন্তু এগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ এই সামান্য জরিমানা করে ঘন শুধু জরিমানা হচ্ছে, অভিযান হচ্ছে, মানুষকে দেখানো হচ্ছে, কিন্তু আদৌ কোনো কাজ হচ্ছে না, কারণ মার্কেটে 6 লাভ এই ধরনের পণ্যে। এবং ম্যাক্সিমাম লোকজন কোনো লাইসেন্সের তোয়াক্কা করে না, তারা চায় যে লাইসেন্স না করে কিভাবে তারা এই কাজগুলো করতে পারে। আর লাইসেন্স প্রক্রিয়াকেও অত্যন্ত সহজ এবং খুব সহজ করতে হবে। যেমন খামার বাড়িতে আগে খুব কঠিন ছিল, এখন কিন্তু খামার বাড়ির প্রত্যেকটা লাইসেন্স এত ইজি হয়েছে যে কোনো নাগরিক ইচ্ছা করলে নিজেই সেই লাইসেন্সগুলোর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, নিজের লাইসেন্স নিজেই করতে পারে। কিন্তু বিএসটিআইও কিন্তু অনেক ইজি আমরা মনে করি, কিন্তু বাস্তবে সেখানে যখন দেখা যায় যে এটা এখনও অনেক জটিল প্রক্রিয়া রয়েছে। যেমন অনলাইনে সাবমিশন দিতে গেলে অনেককে অনেক ধরনের জটিলতা বা ঝামেলায় পড়তে হয়।
এবং অন্যের সহযোগিতা নিতে তারা বাধ্য হয়। তো পাবলিকলি করার জন্য এটাকে আরও ইজি করা দরকার, আর এটা আরও বেশি প্রচার প্রপাগান্ডা করা দরকার, বেশি জরিমানা করা দরকার। জরিমানার পরিমাণ তাদের কম হওয়ার কারণেই মূলত বিএসটিআই অভিযান চালানোর পরে এই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে 2 নম্বর প্রতিষ্ঠানগুলো কখনোই বন্ধ হয় না। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।